আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে অনেকটা দিন পরে। অনেক দিন হলো ভ্লগ করা হয়নি গো। তো যাই হোক, আজকে সকালটা শুরু করলাম। এখন এই যে লেবু আর মধু দিয়ে একটু সকালবেলা গরম পানি খাই, এটা আমি রেগুলারই খাই। তো লেবু সামান্য মানে আধখানা লেবু আর ওই 2 চামচ মতো 1 চামচ মতো মধু দিয়ে খাই। আর এখানে দুধটা গরম করে রেখেছি, মেয়েকে স্কুলে পাঠাবো। এই যে মেয়ের টিফিন রেডি করে নিয়েছি। আর মেয়েকে সকালবেলা দুধ বিস্কুট না হলে কোনো দিনও রুটি পরোটা এসব দিয়ে পাঠাই খাইয়ে। আর টিফিন তো যাই দিই ও ব্যাকে আসে, টিফিন খায় না, তাহলেও দিয়ে পাঠাতে হয়। তো এখন হচ্ছে যে একটু এই গরম জলটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে পাঠিয়ে তারপরে মানে ব্রেকফাস্ট করব, মানে অন্য কিছু খাবো। তো আজকের সকালটা একটু হালকা হালকা শীত, কারণ এই তো শীত পড়ছে এখন, মানে অতটাও শীত নয়, তাহলেও হালকা ভালোই শীত পড়ে গেছে। তো এই দেখুন, অনেক দিন পরে আমার এই মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখালাম। মাছ আর নেই অ্যাকচুয়ালি, সব মাছ বেশিরভাগই মরে গেছে। কি হয় এদের কি জানি, মাঝে মধ্যে ইনফেকশান হয় গায়ে মাথায়, দিয়ে তারপরে মারা যায়। তো এই যে মেয়ে উঠে পড়েছে, মেয়ে যাচ্ছে ব্রাশ করতে। তো আজকের মানে মর্নিংটা ওর ভালোই, কেন জানি না, কারণ হচ্ছে রেগুলার ওর সঙ্গে যুদ্ধ করে মানে ওকে যুদ্ধ করে তুলতে হয় আর যুদ্ধ করে স্কুলে পাঠাতে হয়। তো ও মানে চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত মানে স্কুল বেরোনোর আগে পর্যন্ত ও চেষ্টা করে যাতে স্কুলটা না যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমিও ছাড়ার বান্দা নয়, আমি পাঠাবোই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, এখন একটু স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচটা সকালে মানে আমার অত ভালো লাগে না, কিন্তু রোশনির আব্বুর খুব ভালো লাগে, তাই বানাতে হয় মাঝে মধ্যেই। আর এই যে ব্রেডটা আমি আগে সেঁকে নিচ্ছি, তারপরে ওই শসা পেঁয়াজ টমেটো এইসব দিয়ে আর একটু চাট মশলা ডিম সেদ্ধ এগুলো দিয়ে আর বাটার দিয়ে সেঁকে নেবো, ব্যাস হয়ে যাবে স্যান্ডউইচ। তো সকালে স্যান্ডউইচ আমার রোশনির আব্বুকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে দোকানে। আর এই যে ডিমটা এরকম থেকে কেউ আবার খারাপ ভাববেন না, কারণ হচ্ছে একটু গ্রেট করে স্যান্ডউইচের ভেতরে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা এই ডিমটা আর কি। তো তারপর ব্রেকফাস্টটা করে না দেখলাম যে রোশনির আব্বু আবার ওকে টাকা রেখে আসার সময় মাছ নিয়ে এসেছে। তো আমি বললাম যে মাছ কেন এনেছো, কারণ প্রথম কথা হচ্ছে আমাদের মাছ অতটা ভালো লাগে না, চিকেনটা ডিমটা বেশি খাওয়া হয়, মাছ খাওয়া হয় তবে খুব বেশি নয়। আর এই যে বড় কাতলা মাছ এনেছে, তো এই যে মাছটা এনেছে এটা এখন তো প্রায় 3 থেকে 4 দিন অবশ্যই হবে, কারণ এই তো 2-3টে মানুষ। তো মাছটা এখন ধুয়ে নেবো আমি। তার মধ্যে একটা জিনিস দেখাই, তো আমি না মানে কি বলবো, এটা দুঃখের সাথে বলবো না কিসের সাথে বলবো বুঝতে পারছি না। এই যে আমাদের এই আম গাছটা, এর বয়স হচ্ছে রোশনির বয়সী, মানে রোশনির যেদিন আমি 1 বছরের জন্মদিন করেছিলাম ঠিক তার পরের দিন সকালে এই গাছটা আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, একদম পারফেক্ট ডেট আমার ওই জন্য আরও মনে থাকে। তো সেই থেকে হয়ে গেল আজ 5 বছর। তো সেই থেকে এখনো পর্যন্ত এই গাছটায় কেন যে একটাও আম হয়নি, আমি এত চিন্তিত আর দুঃখিত, মানে কি বলবো আপনাদের, কেন আম হচ্ছে না, কী জন্য। গাছটা কিন্তু মরেও যায়নি। এই যে গাছের গোড়াটা, এখানটা তো আমাদের ঢালাই মতো ছিল, তো এখানটা খুঁড়ে মাটির তলা দিয়ে পোঁতা হয়েছিল আম গাছটা, কিন্তু গাছটা মানে ছোট্ট মতো এনেছিল, সেই জায়গা থেকে আজ এত বড় হয়েছে। তারপরে গাছটা মানে কোনো রকম কিছু হয়নি, মানে পাতা ঝলসে যাচ্ছে কি কী এরকম কিচ্ছু হয়নি, পাতা নতুন পাতা গজাচ্ছে, কিন্তু তাও কেন জানি না গাছটায় কিন্তু একটাও আম হয়নি। আপনারা কেন যদি জেনে থাকেন এর উত্তর একটু আমাকে প্লিজ বলবেন। গাছটার বয়স হয়ে গেল 5 থেকে 5.5 বছর, মানে এখনও পর্যন্ত একটা আমও হয়নি। আর কি গাছ না গাছ আমি তাও বুঝতে পারছি না। তো যাই হোক, ওটা নিয়ে আর কি বলবো, এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে হবে। তো করলা বার করে নিয়েছি, টমেটো বার করে নিয়েছি, ওই মাছটাই রান্না করব ভাবছি। মাছটা আর কি ওই আলু টমেটো ধনেপাতা দিয়ে রান্না করব, আর করলা আলু ভাজা করব, ব্যাস এইটুকুই। তো মেয়ে তো মাছ খায় না, মেয়েকে ওই মাছের আলু ঝোল আর ডিম ফিম ভেজে দেবো, মেয়ের খাওয়া হয়ে যাবে। মেয়ে একদম মাছ খেতে চায় না, কেন কি জানি। তো যাই হোক, আজকে অনেক দিন পর আমি কিন্তু ব্লগ করছি। আর ফ্রিজে একটু বাতাবি লেবু মানে আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম, একটুখানি খেয়েছিলাম, বাকিটা এই যে এখানে রাখা আছে। তো রান্না বান্না এখন করে নেবো, কারণ মেয়ে আসার আগে সব কমপ্লিট করে নিতে হবে, নাহলে ও এলে আবার ওকে খাওয়ানো গোসল করানো অনেক কাজ থাকে। তো আমি সবসময় চেষ্টা করি মেয়ে স্কুল থেকে আসার আগে আমি সব কাজ কমপ্লিট করে নেওয়ার। তো এখন এবার আমি রান্না করে নেবো। তো রান্না তো করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে দুপুরটা ভালো ঘুম দেওয়ার পরে, তো আজকে যেহেতু একটু সন্ধ্যের পর ভালো ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো রোশনি আর রোশনির আব্বু বললো চলো আমরা একটু এখানে আগুন করে বসবো।
তাহলে বসো বলে ওখানে ওরা আমাদের উঠোনটাতেই আগুন করে বসেছিল। আর এখানে চিপস, কুরকুরে, তারপরে গরম গরম গুড়ের রসগোল্লা এনেছিল। এখন তো গুড়ের রসগোল্লা পুরো ট্রেন্ডিংয়ে চলবে যতদিন শীত থাকবে। আর গুড়ের রসগোল্লা কার কার ফেভারিট অবশ্যই জানাবেন আমাকে, আমার তো খুব ভালো লাগে। তো এখানে আগুন করে মানে মেয়ে আর মেয়ের আব্বু দুজনে মিলে এই যে এইসব খাচ্ছিল। আর আমি ওখানে চিকেন ভাজছিলাম, আমাকে বললো একটু চিকেন ভাজা করতে। তো এই যে গুড়ের রসগোল্লা কিন্তু আমার দারুণ লাগে খেতে, এমনি আমি মিষ্টি লাভার। তো এই যে আমার চিকেন ভাজা হয়ে গেছে, আমি চিকেন ভাজাটা আনছিলাম আর ওরা এখানে বসে বসে এনজয় করছিল, কিন্তু দারুণ লাগছিল। তো এই যে চিকেন ভাজা, কার কার চিকেন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।